বাঁকুড়ায় এটিএম লুটের চেষ্টায় 3 দুষ্কৃতীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। বাঁকুড়ায় মাকুড় গ্রামের রাজ্য সড়কের ধারে ভরা বাজারে এটিএম চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল 3 দুষ্কৃতী। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার মাকুড় গ্রাম এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএমে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে 3 দুষ্কৃতীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ওপর মাকুড় গ্রাম বাজারে এসে দাঁড়ায় একটি আর্টিগা গাড়ি। ঝাড়খণ্ডের নম্বর দেওয়া সেই গাড়ি থেকে 4 জন নেমে সটান হাজির হয় এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএম এর সামনে। এটিএম এ ঢোকার আগে দরজায় থাকা সিসি ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় দুষ্কৃতীরা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এরপর এটিএমে ভেতর ঢুকে শাটার নামিয়ে দেয় দুষ্কৃতীরা। বেশ কিছুক্ষণ পরও তারা বেরিয়ে না আসা এবং ভেতর থেকে ভাঙাভাঙি শব্দ বেরিয়ে আসায় সন্দেহ হয় স্থানীয়দের। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে এটিএমের ভেতর ঢুকে দেখে ভেতরের সবকটি সিসি ক্যামেরার লেন্স ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে এটিএম যন্ত্র ভাঙার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। এরপরেই দুষ্কৃতীদের ধরে ফেলে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এক দুষ্কৃতী স্থানীয়দের হাত ছাড়িয়ে পালিয়ে গেলেও বাকি 3 জনকে তারা ধরে ফেলেন। এরপর ওই 3 জনকে ব্যাপক গণধোলাই দিয়ে বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরে পুলিশ দুষ্কৃতীদের ব্যবহার করা গাড়ি আটক করার পাশাপাশি আহত দুষ্কৃতীদের চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তলব করা হয়েছে নির্দিষ্ট ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকদের। দেখুন, আজকে সকালে মোট 7:30টার দিকে এই ঘটনাটা ঘটেছে। 3 জন একটা কার এর্টিগা গাড়ি নিয়ে এসেছিল। 3 জন যেটা আমরা খবর পাচ্ছি, ওরা এটিএমে ঢুকেছিল আর এটিএমের সিসিটিভি ক্যামেরাতে একটা টেপ চিপকে ওখান থেকে টাকা বের করার চেষ্টা করছিল। সেখানে কিছু মানুষ, স্পেশালি 1-2 জনের নাম আমরা পেয়েছি, যারা এটা ভাবতে পেরেছে কি এখানে কোনো ক্রাইম হতে চলেছে। তারা ইন্টারভিউ করলো, ওদেরকে আটকে রাখলো, পুলিশকে খবর দিল। পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়ে ওদেরকে ওখান থেকে নিয়ে এসে থানায় নিয়ে এসেছে। এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা বুঝতে পেরেছি কি এই 3টে লোক এই বাইরে, মানে এই রাজ্যের বাইরে, 2 জন ঝাড়খণ্ডের আছে আর 1 জন ইউপির বাসিন্দা আছে। এই 3 জন এখানে কিন্তু এই ক্রাইম করতেই এসেছিল। এদের এই মোডাস অপারেন্ডিটা এটা প্রথমবার করেনি, এরা এর আগেও করেছে। কোথায় করেছে, কতবার করেছে, আমাদের এলাকায় করেছে কি করেনি, এগুলো আমরা চেক করছি আর আমরা আইন অনুযায়ী ব্যবস্থায় না। সেটা এখন 2-3 ঘন্টাই হয়েছে ঘটনা ঘটে, আমরা সব কিছুই চেক করে নিচ্ছি, আমরা ব্যবস্থা অবশ্যই ব্যক্ত না। এরা তো এটিএম থেফট করতেই এসেছিলো। এটিএমের কীভাবে কী করতে এসেছিলো, এর বিরুদ্ধে কী আমরা আইনি সেকশনগুলো লাগবে সেসব খতিয়ে দেখে আমরা সেইভাবে ব্যবস্থা নিয়ে এদেরকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করব। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।